চুরবুর চুরবুর ধুম ধারাক্কা হু হা হু হা। আজকে বছরের শুরুতে যেদিন খাদানের অ্যানাউন্সমেন্ট হয় সেদিনই আমি এই আওয়াজটা করেছিলাম এবং সেদিন থেকেই হুঙ্কার শুরু হয়ে গেছিলো খাদানের, একদম অনেস্টলি বলতে গেলে। এবং আমি কালকে একটা ভিডিওতে বলেছি বা আজকে সকাল সম্মতারের ভিডিওতে বলেছি, দেবদা হচ্ছে বাংলার থালাপতি বিজয়। কারণ থালাপতি বিজয়ের সিনেমা আমরা যদি দেখি, অল টাইম দারুণ রকম একটা বক্স অফিস এনে রিলিজের আগে থেকে একটা দারুণ রকম অ্যাডভান্স সেল করে। এবং এই কথাটা এখন দেবের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ দেবের শেষ কয়েক বছরে বক্স অফিস দারুণ যাচ্ছে এবং এই বছর এখনও পর্যন্ত বাংলার তো নাম্বার ওয়ান সুপারস্টার তাকেই বলা যেতে পারে বক্স অফিসের পিছনে অন্তত পক্ষে। এবার খাদান দেবদা এতদিন পরে মাস জোনে ফিরছে, একটা ভয় ছিল যে দেবদা এতদিন তো এই জনে কাজ করেনি, অন্য ধরনের কাজ করছে, সেখানে সফলতা এসছে। খাদানের ক্ষেত্রে হবে কি না? খাদানের ক্ষেত্রে তো হবে না, খাদান আগুন লাগিয়ে দেবে। কারণ যে সমস্ত ঘটনা ঘটছে বাংলা মাস কমার্শিয়াল ফিল্মে, আমি যবে থেকে ইউটিউবার হয়েছি তবে থেকে অন্ততপক্ষে তো দেখিনি। অন্ততপক্ষে এরকম রেসপন্স খুব একটা দেখতে পাওয়া যায় না, তেমনটি দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি লক্ষ্য করো, আমি এক দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলি কলকাতার বাইরে সিনেমার রেসপন্স কেমন হচ্ছে। সেখানে আমি বেশ কিছু জায়গা নিয়ে কথা বলি, তার মধ্যে একটা ছিল হচ্ছে জিয়াগঞ্জ। তো জিয়াগঞ্জেরই একটা মানে হল রয়েছে ওখানে, যেটার নাম হচ্ছে মহাবীর জেন মিউনিসিপ্যালিটি কালচারাল বলে একটা হল রয়েছে। সেখানে ভালো রকম শো খাদান পেয়েছে। ওটা মেনলি কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন। কলকাতার বাইরে পয়েন্ট টু বি নোটেড, এই বক্স অফিসগুলোকে যেন ইনক্লুড করা হয়। শুধু তো কিছু মিডিয়া কলকাতার বক্স অফিস নিয়ে পড়ে থাকে, তারা এই কলকাতার বাইরের অবস্থাটা দেখো কী ক্রেজ তৈরি করেছে মানে আমাদের খাদান, এক কথায় বলতে গেলে। তো সেখানে প্রথম দিন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটা বিরাট পরিমাণ শোওয়ালা কিন্তু ওটা হল, বিরাট পরিমাণ শোওয়ালা। এক একটা শো থেকে হাউসফুল হওয়া মানে বিরাট রকম ইনকাম হবে। তো সেই শোটা প্রথম দিনে অলরেডি হাউসফুল হয়ে গেছে। এবার কথা বলছি আমি ডে টু নিয়ে, এমনটা বাংলা কমার্শিয়াল সিনেমার বক্স অফিস নিয়ে বা অ্যাডভান্স বুকিং নিয়ে বলতে গিয়ে আমার কখনো হয়নি। যে আমাকে বলতে হচ্ছে যে ডে টু অ্যাডভান্স বুকিংয়ে অলরেডি হাউসফুল হওয়ার পথে। ডে টু কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলার সময় আমার অন্তত এই অবস্থা তো হয়নি। তো তোমাদেরকে আমি বলে দিই, ওই হলেতেই ডে টুতে এখনও পর্যন্ত হাউসফুল হতে চলেছে বিকেল 4টের শো খাদান। এবং তোমাদেরকে আমি প্রমাণও দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট দেখো কী অবস্থা, জাস্ট কী অবস্থাটা দেখো। ডেটও তোমরা দেখে নাও, দরকার তারিখটা ভালো করে দেখে নাও, চোখ দিয়ে ভালো করে দেখে নাও। আমি এর থেকে বেশি কিছু বলবো না, তোমরা একদম তারিখ সহ টাইম সহ দেখে নাও, কারণ তোমরা আবার প্রমাণ প্রচুর বলো। দেখতেই পাচ্ছ ক্রেজ কাকে বলে। এবং এটা পুরোপুরি মানে হল হাউসফুল হচ্ছে, লোকে টিকিট কাটছে। তার মানে ভাবো কলকাতার বাইরে কী রেসপন্স। আমি বারবার জিদ্দাকেও বলেছি কলকাতার বাইরে প্রমোশন করো, সাধারণ মানুষের কাছে পৌঁছো। দেবদা পৌঁছেছে, দেবদা বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ বাংলায় একটা কাজ আসছে। পাবলিক হাঁপিয়ে উঠেছে টিকিট কাটার জন্য, লাফিয়ে উঠেছে। এবং পার 24 ঘন্টা আমি যদি এখনও তোমাদেরকে আপডেট দিই, প্রতি ঘন্টায় 1,000 টাকা করে টিকিট বিক্রির মানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে এখন যদি আমি হিসেব করে দেখি খাদানে 24 ঘন্টায় কত টিকিট বিক্রি হচ্ছে, তাহলে একটু আগে যদি আমি দেখি 7,000 ছিল, তাহলে এখন সেটা প্রায় 7,500-র দিকে চলে গেছে। সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তোমার তো প্রমাণ চাওয়া প্রচুর পরিমাণে বাংলা সিনেমার জন্য মূলত। তো দেখো এখানে লেখাই আছে 24 ঘন্টায় 7.5K টিকিট অলরেডি বুকিং হচ্ছে। তাহলে বুঝতে পারছি প্রতি মুহূর্তে রেসপন্স পাচ্ছে লোকের টিকিট কাটার জন্য, এবং তার মধ্যে তো এই বাইরের হলগুলোরও রেসপন্স ইনক্লুডেড রয়েছে। তো ভয়ঙ্কর রকমের রেসপন্স। বাংলা কমার্শিয়াল সিনেমা আলোচনা করতে গিয়ে কখনো আমি বলিনি ডে টুতে একটা সিনেমা অলরেডি হাউসফুল হয়ে গেছে। এবং কলকাতার কথা যদি আমি বলি, তোমরা ডে টু শনিবারের বিকেলের দিকে শোগুলো চেক করো, নবীনা অলরেডি ভালো রকম মানে ভিড় হওয়ার পথে শনিবার দিনকে। তার সঙ্গে সঙ্গে সাউথ সিটির বিকেলে 4টের শোটার লোকে টিকিট কাটা শুরু করে দিয়েছে। আপনি বিকেল 4টের শো লোকে টিকিট কাটা শুরু করে দিয়েছে। আমি বলছি শনিবার দিনের কথা, শুক্রবার দিনের নয়, শনিবার দিনের কথা বলছি। তার মানে লোকে আগে থেকে টিকিট কাটছে বাংলা মাস কমার্শিয়াল ফিল্মের জন্য। ইউথরা জেগে উঠেছে, পাবলিক হামলে উঠেছে, আটকে দেখা দম থাকলে। এক কথায় অনবদ্য বক্স অফিস, কোনো সন্দেহ নেই দারুণ কিছু একটা ঘটতে চলেছে। আমরা ধামাকা পেতে চলেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু সিনেমাটাকে এবার মার্কাটারি হতে হবে। লোকে সিনেমার রিভিউ ছেড়ে টিকিট কাটছে। এবার যে সিনেমা ভালো হয়েছে তাহলে ভাবো কত লোকে টিকিট কাটবে। জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার ঘটছে, এক কথায় অনবদ্য। এবং এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট যে একটা সিনেমা মানে মোটামুটি রিলিজের দিন শুধু নয়, রিলিজের পরের দিনও বাংলা কমার্শিয়াল সিনেমা, যেটা পুরোপুরি একটা মানে খারাপ ফেজের মধ্যেই যাচ্ছে, সেটাকে এইভাবে জাগিয়ে তুলতে ভাই দম লাগে। দেবদা স্যালুট ম্যান, স্যালুট। এক কথায় অনবদ্য। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। আরও ভিডিও আসবে অবশ্যই, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, এখন তো বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।